আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম আবারও চলে এসেছি আপনাদের সামনে আর আপনাদের সাথে গল্প করতে আর খুবই লোভনীয় একটা ভর্তা বানিয়ে দেখাতে। তো চলে যাচ্ছি আমরা এই ভর্তাটা বানানোর জন্য। আর এটা হচ্ছে বেগুন ভর্তা। আমরা ভর্তা ভাতে বাঙালি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি। তো এই বেগুনগুলো ভর্তা করার জন্য আমি আজকে 3টা বেগুন নিয়েছি, আর লম্বা সাইজে 3টা বেগুন। আর এই বেগুন 3টা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। আর বেগুন পুড়ে তো আমরা সাধারণত ভর্তা খেয়ে থাকি, তো সেই পুরা তো সবসময় দেখা যায় পোড়া যায় না। তো পুরা ছাড়াও কিভাবে বেগুন ভর্তা করা যায়, পুরার স্বাদটা পাওয়া যায় সেটাই আজকে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে একটা কড়াইয়ে বেগুনগুলো নিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে এটা একদম চুলার আঁচ লো করে আমি বসিয়ে দিয়েছি। তো দেখুন আমি মাঝখানে একবার উল্টে পাল্টে দিচ্ছি। এখনও অনেকটা পানি আছে আর এই পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পুরোটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমার পানিটা ভালো করে শুকিয়ে গিয়েছে, দেখুন একদম পোড়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদম ভালো করে আর নেড়ে চেড়ে একদম ভিতরের পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে উঠিয়ে নেব। আর অনেক সময় সেদ্ধ করে বেগুন ভর্তাটা করলে হয় কি কেমন একটা পানসে লাগে, সেই পানসেটা যেন না লাগে সেজন্য। তো আমি একটা কড়াইয়ে সামান্য সরিষা তেল নিয়ে আর সেইখানে 4-5টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, আর ভর্তাটা ঝাল হলে একটু বেশি ভালো লাগে। তো আমি এবারে মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। বাঙালি ভর্তা খুব পছন্দ করি। তো এবারে সেই একই কড়াইয়ে আমি আগে থেকে যে আমি পোড়া করে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো একটু ভেজে নিচ্ছি। এই হালকা তেলের মধ্যে বেগুনগুলো আমি একটু টেলে নেব। এতে করে কিন্তু বেগুনের ভর্তাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর উপরে যে খোসাটা সেটাও খুব সুন্দর করে উঠে আসবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি আর এবারে আমি সামান্য লবণ দিয়ে আমি মরিচগুলো চটকে নিচ্ছি। আমার মরিচগুলো চটকানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে সেটা চটকে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি, আর বেগুন ভর্তাটা আসলে কাঁচা পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগে। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন আশা করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি এবারে বেগুনগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে ধরলেই কিন্তু এটা খোসাগুলো ছেড়ে আসতেছে। আর যারা বেগুন ভর্তা এভাবে খাননি তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। আর বেগুন ভর্তাটা একদমই পানসে লাগবে না, আপনার সেই পুরা স্বাদটা পেয়ে যাবেন। দেখুন খোসাগুলো খুব সুন্দর করে উঠে আসতেছে, এভাবে ধরে টান দিলেই। এভাবে করে আমি সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে চটকে নেব। খুব সহজভাবে খুব মজাদার একটা ভর্তা রেসিপি দেখলাম, আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন আমার এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের। তো এবারে আমি একটু সরিষা তেল দিয়ে মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগবে।
আর শীতকালে তো ভর্তা খেতে বেশি পছন্দ করি। আর শীতকালে বেগুন মানেই হচ্ছে শীতকাল। যদিও বেগুন 12 মাসে পাওয়া যায়, তবুও শীতকালে কেন জানি না এই বেগুন ভর্তাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের ভর্তাটা দেখিয়ে দিলাম। বেগুন ভর্তাটা খুব সহজভাবে একদম পুরা স্বাদ পেয়ে যাবেন, কোনো রকম পানসে লাগবে না। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।